আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা এরা কি চায়? ফেরেশতারা উত্তরে বলে, রব্বুল আলামিন এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ। এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে এরা বাঁচতে চায়। আল্লাহ পাক তখন উত্তর করে, ও ফেরেশতারা এরা কি আমার জান্নাত এবং জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, না, এরা জান্নাতও দেখে নাই, এরা জাহান্নামও দেখে নাই। ফেরেশতাদের এই উত্তর শোনার পর আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা এরা কি আমি আল্লাহকে দেখছে? বলে, না, এরা তোমাকে আল্লাহকেও দেখে নাই। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা যারা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে বসলো। কেন বসলো? গুনাহ মাফ করানোর জন্য বসলো। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা যেই বান্দাগুলো জান্নাত জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, ওই বান্দারা ময়দানে বসলো, কোরআন হাদিসের কথা শুনলো, আমি আমার ওই বান্দাদের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে একদিন রাতের বেলা বের হইতেছে। খাদিজাতুল কুবরা দেখে বলে, ও পয়গম্বর কই যান? নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা রে দাওয়াত দেওয়ার জন্য বের হইতেছে। খাদিজার এই কথা শোনার পর আল্লাহ নবী যখন খাদিজাকে বললেন দাওয়াত দেওয়ার জন্য যাইতেছি, খাদিজা ডাক দিয়া বলে, ও পয়গম্বর দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজার কোনো আপত্তি নাই, কিন্তু এই রাতের বেলা দাওয়াত দিতে গেলে আপনি আবু জাহেলের বাসায় দাওয়াত দিতে যাবেন না। কারণ আবু জাহেল ডাক দিয়া বলে, ও খাদিজা তুমি তো জানো দিনের বেলা আমি সবাইকে দাওয়াত দেই, কিন্তু আবু জাহেলের দাওয়াতটা অধিকাংশ সময় রাতের বেলা নবী যায় দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে খাদিজাতুল কুবরা বলে, ও পয়গম্বর দাওয়াত দিতে যাবেন, আমার কোনো বাধা নাই, কিন্তু এই রাতের বেলা আবু জাহেলের বাসায় আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে আবু জাহেলকে সবাই খারাপ মনে করলেও আমি মুহাম্মদ আবু জাহেলকে খারাপ মনে করি না। খাদিজাতুল কুবরা বলে, কেন? আল্লাহর নবী বলে, ও খাদিজা শোনো, আমি মুহাম্মদের মা ছিল না, আমি মুহাম্মদের বাবা ছিল না। ছোট্টবেলা আমার বয়স যখন 6 বছর, তখন আমি ছোট্টবেলা একা একা হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাইতেছিলাম, বাবা করি না। হঠাৎ করে আবু জাহেল কোথা থেকে জানি আসতেছে, আমাকে দেখে ঘোড়ার পিঠে চড়াইয়া আমার মা আমেনার কাছে পৌঁছায়া দিল। আর বলল, আমেনা রে সন্তানকে দেখে রাখো। দেখলাম একা একা জঙ্গলে যাইতেছে, এই আবু জাহেল জাহান্নামে যাবে, আমি নবীর মন মানে না। সুবহানাল্লাহ। বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আবু জাহেল কে দাওয়াত দেওয়ার জন্য নবী ঘর থেকে বের হলেন রাতের বেলায়। সবাইকে দিনের বেলা দাওয়াত দেয়, কিন্তু নবী আবার আবু জাহেলকে রাতের বেলা দাওয়াত দেওয়ার জন্য যাইতেছেন। যাইতে যাইতে আবু জাহেলের ঘরের সামনে যায় দেখেন, আবু জাহেল ঘরের সামনে একটা বড়ই গাছ, সেই বড়ই গাছ থেকে বড়ই পাইয়া খাইতেছে। সালাম দিয়া বলে, চাচা কেমন আছেন? আবু জাহেল নবীর চেহারা দেখে বলে, বড় বিপদে আছি। আলহামদুলিল্লাহ বলে সবাই। বলে, বড় বিপদে আছি। বলে, কেন? কয়, চিন্তার বাইরে তুমি যে আসছো আমার সামনে, আমি তো চিন্তাও করতে পারি নাই, তোমাকে দেখে আমার মন খারাপ হয়ে গেল। নবী আমার বুঝের মাধ্যমে বলে, চাচা মন খারাপ করিয়েন না, আল্লাহর গোলামি মেনে নেন, কালিমা পড়ে নেন। কিন্তু আবু জাহেল মানতে চাইল না। শুধু তাই নয়, আবু জাহেল বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমাকে দেখতে আমার মন শান্ত হয় না। নবী আমার ডাক দিয়া আয়েশা বলে, চাচা কি খাইতেছেন? আবু জাহেল বলতেছে, পাথর খাইতেছি। আবু জাহেলের বলতে দেরি, সাথে সাথে বড়ইগুলো পাথর হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু পাথর হয় নাই, আবু জাহেল এই কথা বলা মাত্রই একটা দাঁত মুখের থেকে ভেঙে পড়ল। সুবহানাল্লাহ। নবীকে কষ্ট দেওয়ার কারণে, আবু জাহেলের পদে পদে বিপদ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল দাওয়াতকে মানলো না, কিন্তু নবী আমার দাওয়াত যায়, কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল মানলো না। শুধু তাই নয়, একটা তরবারে দিয়া নবীর মাথায় আঘাত করলে নবীর মাথাটা ফাইটা রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী বলে, আমি খাদিজা আমাকে নিষেধ করলো, তারপরও
নিয়ে আসলাম, এখন যদি আমি বাসায় যাই আমার এই অবস্থা দেখলে খাদিজা সহ্য করতে পারবে না, আমি এখন বাসায় যাব না। নবী আমার মদিনাতে যায় একা একা কান্না করে, মক্কার পাশে বসে কান্না করতেছে। সকাল হয়ে যাইতেছে, আমির হামজার দাসী হাইটা যায়, দেখে নবীর মাথা দিয়ে রক্ত পড়তেছে। এই অবস্থা দেখে আমির হামজার দাসী কান্না করে বাড়ি চলে গেল। আমির হামজা ডাক দিয়ে বলে, তুমি কেন কান্না করতেছো? বলে, মাত্র দেখে আসলাম মুহাম্মাদের মাথা দিয়ে রক্ত পড়তেছে। মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এজন্য কি মুহাম্মাদের মন মারি যাবে? আমির হামজা শোনা মাত্র তরবারিটা হাতে নিয়ে চলে আবু জাহেলের বাড়িতে যায়। আবু জাহেলের বাড়িতে যায়, বলে, ও আবু জাহেল, তোমার কাছে কি মুহাম্মদ আসছিল? বলে, হ্যাঁ। তাহলে তুমি কি মুহাম্মাদের মাথা রাখাইছো? বলে, হ্যাঁ। বলতে দেরি আবু জাহেলের মাথার মধ্যে আমির হামজা মুহূর্তের ভিতরে তরবারির আঘাত, সুবহানাল্লাহ, তরবারির আঘাত করে মাথা ফাটায় নবীর কাছে যায়। দেখে নবী কান্না করে, নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ও ভাতিজা, কেন কান্না করো, কেন কান্না করো? নবী আমার ডাক দিয়া বলে, চাচা, আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মাদের বাবা নাই, দ্বীনের দাওয়াত দিয়া আমার রক্ত ঝরা, আমার কোনো বাধা দেয়া আপত্তি নাই। কিন্তু আমির হামজা বলে, ভাতিজা, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। আমির হামজাকে নবী আমার ডেকে বলে, ও চাচা, কান্না বন্ধ করতে পারেন, আমার মন চায় আপনি আমির হামজা যদি কালিমা পড়ে মুসলমান হন, তাহলে আমি মুহাম্মাদের মর্যাদা সন্ত হয়ে যাব। আমির হামজা ডাক দিয়া